আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আগামী ক্লাসে আমরা দেখেছিলাম HTML এর পরিচিতি। আজকে আমরা দেখব HTML বেসিক স্ট্রাকচার। HTML বেসিক স্ট্রাকচার প্রথমেই আমাদের HTML ওপেন ট্যাগ দেওয়া লাগবে, তারপর হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ শুরু এবং হেডিং ট্যাগ শেষ। মাঝখানে যে লেখাটা থাকবে এটা হচ্ছে টাইটেল। তোমাদের যদি টাইটেল লেখা না থাকে তাহলে হেডিং ট্যাগ না দিলেও তোমাদের চলবে। হেডিং ট্যাগটা কি? আমরা যে কোনো কিছু একটি ওয়েবসাইট দেখি, উপরে যে সার্চ অপশনে থাকে লিঙ্ক, যে টাইটেল, এটি হচ্ছে টাইটেল লিঙ্ক। আমরা প্র্যাকটিক্যালি দেখব। তারপর হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ শুরু এবং বডি ট্যাগ শেষ। এর মাঝখানে আমরা যতগুলো কোড লিখব সব কিছুই হবে, এর মাঝখানে আমরা সব কিছু কোড লিখব। একটি ওয়েবসাইটের যা কিছু কোড থাকে সব কিছু এই বডি ট্যাগের মাঝখানেই থাকে। আবার বডি ট্যাগ ক্লোজ। এখন আমরা প্র্যাকটিক্যালও দেখব, আগে আমরা একটু দেখে নেই। টাইটেল টেক্সট ফরম্যাটিং, যেমন হেডিং ট্যাগ S1, S2, S3, S4, S5। তোমাদের প্রশ্নে আসতে পারে যে হেডিং ট্যাগ কত প্রকার বা কতর মধ্যে আছে। হেডিং ট্যাগ কত থেকে কত পর্যন্ত? হেডিং ট্যাগ এভাবে বলতে পারো, S1 থেকে S6 পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ। S1 হচ্ছে এর মাঝখানে যা লিখবা, দেখো যেমন S1 এর মধ্যে যা লিখবা, S1 শুরু, S1 শেষ, এর মধ্যে যা লিখবা তা একটু লেখাগুলো বড় হবে। S2 শুরু এবং শেষ, এর মধ্যে যা লিখবা লেখাটা আরেকটু ছোট। S3 আরেকটু ছোট। S4 S3 থেকে একটু ছোট। S5 S4 থেকে একটু ছোট। S6 একদম ছোট। হেডিং ট্যাগ একদম ছোট হচ্ছে S6। আমরা প্র্যাকটিক্যালেও দেখব। চলো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নেই। প্র্যাকটিক্যালি শুরু করার পূর্বেই আমাদের একটি ফাইল তৈরি করে নিতে হবে। আমার উইন্ডোজের নোটপ্যাড ফাইলটি আমি চালু করি। নোটপ্যাড প্লাস প্লাস আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। তোমাদের নোটপ্যাড দিয়ে শুরু করতে পারো। আর তোমরা যদি চাও আমি পরবর্তীতে ফোনের মাধ্যমে কীভাবে বুঝতে পারো তা নিয়েও ভিডিও করতে পারি। প্রথমেই এই ফাইলটি আমাদের সেভ করে নিতে হবে। Ctrl+S অথবা ফাইল অপশনে গিয়ে সেভ। এখানে সেভ করার শুরুতেই আমরা লিখব, প্রথমে যে কোনো শব্দ ওয়ার্ড লিখতে পারো। HTML লেখার পর বা আমি লিখি class2 ডট HTML। এই ডটের আগে যা কিছু লেখো, ডটের পরে HTML, এটুকু লিখতেই হবে HTML ফাইলের জন্য। ডটের আগে যা ইচ্ছা তুমি তাই ফাইল নাম দিতে পারো, তারপর ডট দিয়ে HTML লিখতে হবে। আমি সেভ করে নিলাম। এখন একটু বড় করে নেই। HTML শুরু এবং HTML শেষ ব্র্যাকেট দিলাম।
ফন্ট সাইজটা একটু বড় করে নেই। তারপর লিখব হেডিং ট্যাগ শুরু এবং হেডিং ট্যাগ শেষ। তার মাঝখানে ছিল আমাদের টাইটেল ট্যাগ শুরু এবং টাইটেল ট্যাগ শেষ। এখন দেখো এই টাইটেল ট্যাগের মাঝখানে আমরা যা লিখব ক্লাস 2 লিখলাম, এরপর Ctrl+S অথবা এই যে সেভ আইকন এটাতে আমি ক্লিক দিলাম, সেভ হয়ে গেছে। তারপর যদি আমি এই পেজটা আমি রিলোড করি, পেজটি ছিল ক্লাস 2। দেখো এখানে আমরা কিছুই দেখতে পেলাম না। এখানে দেখো টাইটেল উপরে সার্চ অপশনে ক্লাস 2 HTML এটা শো করতেছে। এটা হচ্ছে টাইটেলের কাজটা আমরা দেখে নিলাম। ছোট করে নেই। এখন দেখো হেডিং ট্যাগ আমরা দেখেছিলাম বডি ট্যাগ। এখন আমরা দেখব বডি ট্যাগ শুরু এবং বডি ট্যাগ শেষ। তার মাঝখানে আমরা লিখব S1 হেডিং ট্যাগ S1 শুরু করলাম এবং S1 শেষ। এর মাঝখানে দেখো আমরা যা কিছু লিখি লেখার পর আমি সেভ করলাম, Ctrl+S দিয়ে সেভ করার পর এখানে আমি পেজটি রিলোড দেই। হ্যালো লেখাটি অনেকটা বড় আসছে। তারপর যে আমরা লিখি S2 শুরু S2 শেষ এবং S3 S4 S5 S6 এই পর্যন্ত আমরা লিখলাম। সেভ করি Ctrl+S। এখানে যদি পেজটা আমরা রিলোড দেই, তোমরা দেখতে পারতেছো যে S1 এটা লেখার পর এখানে প্রথমটা হেডিং ট্যাগটা অনেকটা বড় হয়েছে। তারপর S2তে আরেকটু ছোট, S3তে আরেকটু এভাবেই হয়েছে। তাহলে আমরা আবার দেখে নেই। প্যারাগ্রাফ ট্যাগ শুরু হয় P দিয়ে, শেষ হয় P। এভাবে শুরু এবং শেষ। মাঝখানে আমরা যা লিখব তাই হচ্ছে
প্যারাগ্রাফ। পি ট্যাগের মধ্যে আমরা যা লিখব তাই হবে প্যারাগ্রাফ ট্যাগ। চলো আমরা প্যারাগ্রাফ ট্যাগটি দেখে নেই। পি দিয়ে শুরু, আবার পি দিয়ে শেষ। মাঝখানে আমরা যা লিখব প্যারাগ্রাফটা আমরা সেভ করে আবার রিলোড দেই। হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। পরবর্তীতে যাই আমরা বোল্ড ট্যাগ। সবাই আমরা বোল্ড ট্যাগ কী বুঝি? বোল্ড কী বুঝি? একটা যে কোনো একটি লেখা একটু গাঢ় হয়ে যাওয়া এবং মোটা হয়ে যাওয়া। বি দিয়ে শুরু, ক্লোজিং, শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ বি দিয়ে আমরা দেখব। এবং পরবর্তীতে ইটালি ট্যাগ। ইটালিক ট্যাগটা হচ্ছে আই দিয়ে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। আমরা মাঝখানে যা লিখব তাই হচ্ছে ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগটা হচ্ছে একটু বাঁকা হয়ে যায়। আমরা প্র্যাকটিক্যালি দেখব স্মল ট্যাগ। স্মল ট্যাগ আমরা বুঝি, স্মল অর্থ বুঝি ছোট। স্মল ট্যাগ এখানে আমরা যা লিখব তাই ছোট আকারে আসবে, ফন্টগুলো একদম ছোট আকারে আসবে। তারপর সুপারস্ক্রিপ্ট ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। আমরা যদি এর পাওয়ার দেই 2 তাহলে এভাবে আসবে যে এ দিলাম, প্রথম ওপেনিং ট্যাগ দিলাম, তারপর সাব ট্যাগ এবং সাব ট্যাগ শেষ। এভাবেই আমরা প্র্যাকটিক্যালিও দেখব। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। সুপারস্ক্রিপ্ট ট্যাগ যেমন H2O দিয়ে সুপারস্ক্রিপ্ট ট্যাগ আমরা লিখব। আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন ট্যাগ হচ্ছে ইউ দিয়ে শুরু এবং ইউ দিয়ে শেষ। যেমন একটি লেখার নিচ দিয়ে কোনো একটি লাইন যাওয়া হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। চলো আমরা এটুকু দেখে নেই। বোল্ড ট্যাগ যদি দেখি আমরা প্রথমে বি দিয়ে শুরু করি। তারপর সেভ করে আমরা পেজটি রিলোড দেই। লেখাটুকু একটু গাঢ় হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। তারপর দেখবো আমরা ইটালিয়ান ট্যাগ। লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। এখন আমরা দেখি সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তারপর আমরা পাওয়ার দিব, এর পাওয়ার দিয়ে আমরা 2 দেই। দেখো সুপারস্ক্রিপ্ট আমরা লেখার পর এর উপরে পাওয়ারটি চলে আসছে। এখন আমরা দেখব H2O, স্ক্রিপ্ট 2 আমরা লিখব। চলো দেখি।
এস এখন যদি আমি ফাইলটি সেভ করে আবার রিলোড দেই, এস টু ও চলে আসছে। তোমাদের প্রশ্ন মধ্যে আসতে পারে আন্ডারলাইন কি, স্মল ট্যাগ কি, বোল্ড ট্যাগ কি, প্যারাগ্রাফ ট্যাগ কি, টাইটেল স্ট্যাক্ট ফরম্যাটিং এবং হেডিং ট্যাগ কি এবং কত পর্যন্ত হেডিং ট্যাগ আছে, এগুলো আমরা প্র্যাকটিক্যাল সহ দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা।